জনগণকে সুরক্ষা দেওয়ার প্রথম ধাপ হলো আওয়ামী দোসরদের আইনি প্রক্রিয়ার ভেতরে আনা। আমার উপরে হয়তো শেখ হাসিনার বা তার দোসরদের রাগ আরও বেশি হতে পারে, কারণ লন্ডনের মাটিতেও তার ভাগ্নির চাকরি আমি খেয়ে দিয়েছি। দেখেন, আমাদের উপরে আক্রমণ এটা নতুন না, তবে আমরা হাসিনার ফ্যাসিবাদের পতনের পর এই ধরনের প্রচেষ্টা খুব নতুন করে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি নুরুল হক নুরের উপরে যে নৃশংসভাবে আক্রমণ হয়েছে, সেই জায়গাটায় কারোর কোনো পতিত স্বৈরাচারের কোনো হাত ছিল না, এটা চিন্তা করে নেওয়াটা হয়তো ভুল হতে পারে। জাগপার এক অংশের এক নেতার উপরেও আক্রমণ হয়েছে, আমার উপরে আজকে হত্যা চেষ্টা হয়েছে। এই হত্যা চেষ্টা সফল হয়নি বলে যে আগামীতে আরোবার চেষ্টা হবে না সেটা আমরা জানি না। এবং আমি সহ যুগপৎ আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের সকলের উপরে এই ধরনের হত্যা চেষ্টা হতে পারে। আমার উপরে হয়তো শেখ হাসিনার বা তার দোসরদের রাগ আরও বেশি হতে পারে, কারণ লন্ডনের মাটিতেও তার ভাগ্নির চাকরি আমি খেয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে হয়তো অনেক জায়গায় অনেক ধরনের মামলা বা অনেক কিছু আমি সবচেয়ে প্রথম করেছি অন্য সবার আগ থেকে। আর অবভিয়াসলি একদম সামনের দিকে ভূমিকা তো আমরা প্রথম থেকে রেখে যাচ্ছি। আমরা সবসময় তাদের বিরুদ্ধে ছিলাম। তারা যখন সরকারি ক্ষমতায় ছিল তখন আমরা তাদের রোশানালো ছিলাম। আজকে তারা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হবার পর আইন শৃঙ্খলা বাহিনীর ওই জায়গায় আসতে হবে যেখানে তাদেরকে আইনের আয়তায় আনতে হবে। আজকে এই ছাত্রলীগের কোন নেতা আমি নামও জানি না, তাদের ওই মোস্তফা আল নাফিস, এদেরকে কেন আইনের আয়তায় আনা হচ্ছে না? আমরা বারবার দেখছি, একদিন ধানমন্ডিতে, একদিন বনানীতে, একদিন মিরপুরে ছাত্রলীগ মিছিল করছে। এরা নিষিদ্ধ একটা সংগঠন, তারা কিভাবে মিছিল করে এটার ভিডিও ফুটেজ আছে। এই ভিডিও ফুটেজ ধরে কয়জনকে অ্যারেস্ট করা হচ্ছে, এগুলো তাড়াতাড়ি জনগণের সামনে জনসম্মুখে আনতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদের এই দোসরদেরকে আইনি প্রক্রিয়ায় না আনা যাবে, তাদের আইনের আওতায় না আনা যাবে, ততদিন পর্যন্ত আমরা যারা এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তারা যেমন সুরক্ষিত না, তেমন দেশের জনগণ সুরক্ষিত না। এবং সামনের নির্বাচনও আমরা সুন্দরভাবে করার জায়গায় আসবো না। নির্বাচন সঠিকভাবে হবে, সঠিক সময় হবে, কিন্তু তার জন্য এই প্রচেষ্টাগুলো এখন জোরদারভাবে শুরু করতে হবে। এটা সোজা না ভাই। আজকে নুরুল হক নূর হাসপাতালে, আজকে আমার দেহরক্ষীগণ যদি সিকিউর করতে না পারতো, আমি যখন বের হতাম আমার গাড়ির উপরে যদি 2টা ককটেল পড়তো বা অন্য কিছু হামলা হতো, আজকে যদি আমি আহত হতাম, আরও 10 জন আহত হতো, তাহলে নির্বাচন কিভাবে আমরা কি করব, কিভাবে আমরা সামনে কিভাবে আগাবো, এই জায়গায় আমাদের পরিষ্কার রোডম্যাপ আমাদের আপনার হোম অ্যাডভাইজারের কাছ থেকে জানাটা জরুরি। এটা জানতে হবে ভাই, সুরক্ষিত আমাদের হতে হবে, জনগণকে সুরক্ষিত হতে হবে। জনগণকে সুরক্ষা দেওয়ার প্রথম ধাপ হলো আওয়ামী দোসরদের আইনি প্রক্রিয়ার ভেতরে আনা। এরা বাইরে এইভাবে ঘুরতে পারে না।